এ একটা ছোট্ট দৃষ্টান্ত দিলেই বুঝবেন। কারো কারো দুষ্ট ছেলে আছে না? দুষ্ট ছেলে এত দুষ্টু। সম্রাট আকবরের ছিল নবরত্ন। নবরত্নের একজন ছিল, কি যেন নাম, আমি এখন ভুলে গেলাম। হ্যাঁ বীরবল। আপনারও আল্লাহ বীর বানাই দেবে। বীরবল না, বীরবল। আকবর তারা আসতে বলছে, কিন্তু সেই সময় থেকে প্রায় 2 ঘন্টা দেরি করে আসছে। সম্রাট রাগ হয়ে গেছে, এই বীরবল এত দেরি করে আসলে কেন? কয়েছে জাহাপানা, আমার একটা ছেলে আছে এত দুষ্ট, তারে কোন রকম মানাইতেই পারলাম না, তাকে মানাতে গিয়ে আমার 2 ঘন্টা সময় লাগলো। একবার কয় যে তুমি কি আমারে পাগল পাইছো নাকি? একটা ছোট্ট বাচ্চা তারে ঠান্ডা করা যায় না, 2 ঘন্টা সময় লাগে? আমি এটা বিশ্বাস করি না, তুমি অন্য কোনো কাজে ছিলা, মিথ্যা কথা কইতেছো। বীরবল কয় না স্যার, জাহাপানা সত্য বলছি। কয় আমি বিশ্বাস করি না। বীরবল বলছে বিশ্বাস যদি না করেন তাহলে আমি আপনার বিশ্বাস করাই। কয় করাও, কিরকম করবো? কয় আপনি আমার আব্বা হন, আমি আপনার বাচ্চা হই। বীরবল বাচ্চা হয়েছে, এখন আকবর হয়েছে আব্বা। এখন বীরবল কাঁদতেছে, বাচ্চার মতো করে কাঁদতেছে। আকবর জিজ্ঞেস করছে কান্দিস কেন? কয় আব্বু আমার একটা হান্ডি কিনে দাও, একটা হাড়ি কিনে দাও। তো দিল একটা হাড়ি কিনে। আবারও কান্দে, আবার কান্দিস কেন? আমার একটা হাতি কিনে দাও। তো দিল একটা হাতি। এখন আরো ভ্যা করে কান্দতেছে। আরে এখন আবার কান্দিস কেন? হান্ডি চাইলি, পাতিল চাইলি, পাতিল দিলাম। হাতি চাইলে হাতি দিলাম, এখন কান্দিস কেন? কয় আব্বু এই হাতিটা এই হাড়ির মধ্যে ঢুকাই দাও। আকবর কইল ঠিকই তুমি বলছো, বাচ্চা বুঝানো যায় না। কিছু বাচ্চা আছে দারুণ দুষ্টু। এই বাচ্চা মায় যখন ঠান্ডা করতে না পারে, তখন মা বলে যে বাপ রাখ, তোর বাপ আসুক, তোর বাপেরে আমি সব শোনাবো আজ। এমন পিট্টি দেবে, তখন বুঝবি মজা কারে কর। পিটাইলে কি মজা হয়? তাহলে মায় মজার কথা কইল কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয়েছে। যারা সোনা দানা জমা করে রাখে, আমার রাস্তায় খরচ করে না, তীব্র শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। সেই শাস্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এমন একদিন আসবে যখন তোমার সঞ্চিত সম্পদ স্বর্ণ রৌপ্য জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা কান পেতে শুনুন, ভাইয়েরা শুনুন। স্বর্ণ জমা করেছেন, যাকাত দেন নাই। এই স্বর্ণ, এই রৌপ্য, এই ডায়মন্ড জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ। কোন মৌলভী সাহেবের ফতোয়া নয়, কোন মুফতির ফতোয়া নয়, আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুন দিয়ে তোমার সোনার উপরে জ্বালানো হবে। এটারে গরম বানাইয়া জাহান্নামের আগুন দিয়ে সিল বানানো হবে। তারপরে তোমার কপালের উপরে, তোমার পার্শ্ব দেশে এবং তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এ হচ্ছে সেই তোমার সঞ্চিত ধনরাশি যা তুমি আমার রাস্তায় খরচ করনি, এখন এর মজা থাকো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যা সঞ্চয় করেছিল সেই শাস্তি এখন ভোগ করো। নাউযুবিল্লাহ। সবাই বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আমার মা বোনেরা, 7.5 তোলার নিচ পর্যন্ত যাকাত না দিলে চলবে। স্বর্ণ যদি 7.5 তোলা হয়ে যায় তখন যাকাত দিতে হবে। 7.5 তোলার উপরে যখন গেল তখন একেবারে গোড়া থেকে শুরু করে সবটা দেওয়া লাগবে। বাজার দরে যে দাম হয় তার 2.5% করে আপনাকে দিতে হবে। এর স্বামী বেচারা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর শাড়ি দিল, সোনা দানা দিল, তারে দেখাইল না, তারই না দেখাবেন।
রাসূলুল্লাহ বলেছেন ওই মেয়ে লোক, ওই স্ত্রী সব থেকে ভালো যারে দেখলে তার স্বামীর চোখ ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন সেজে গুজে থাকো, স্বামীকে হাসি মুখে বরণ করো, সংসারে শান্তি হবে। স্বামী আর স্ত্রী দুজনে প্রেম ভরে একজনে আরেকজনের হাত যখন ধারণ করে, রাসূলুল্লাহ বলেছেন উভয়ের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আগামীকাল বলবো সেসব কথা। কত শাড়ি আপনার ঘরে, এমন এমন শাড়িও আছে যা আপনার পরাও হয় না কখনো, সোনাগুলো পড়ে আছে, ব্যবহারও করেন না। সমস্যাটা কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি স্বর্ণ রৌপ্য সঞ্চয় করলো, আমার রাস্তায় খরচ করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দাও। সুবহানাল্লাহ কইলেন, কি আশ্চর্য কথা! এই জায়গা মতো কথা কইয়া আল্লাহ কইল জাহান্নামের কথা, আপনি কোন সুবহানাল্লাহ, আপনি কোন নাউজুবিল্লাহ। এটি কায়দা দেখুন। আল্লাহ বললেন ফাবাশশিরহুম, ওদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তির শুভ সংবাদ দাও। শাস্তির কি শুভ সংবাদ হয়? হয়। আল্লাহ এটা বললেন কেন? এটাও জানাবেন, থেকে কোনো মাপ নাই। সেজন্য এখন সোনা আপনি বেশি রাখবেন অথবা কম রাখবেন, সেটা আপনি নিজে চিন্তা করেন, নিজে বোঝেন। এই অর্থ স্বর্ণের জন্য 7.5 তোলা, রূপার জন্য 52.5 তোলা, ছাগলের জন্য 40টি, গরুর জন্য 30টি বলে পরেই একটা করে দিতে হবে। এরপরে দেবেন ওসর, ফসলের যাকাত, এটাকে ওসর বলা হয়। আমার দেশে একটা হিসাব আমরা করেছি। এই বাংলাদেশে আপনারা জানেন আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, জানেন ওটার নাম কি? ইসলামী ব্যাংক। ওর জন্ম লগ্ন থেকে এর সাথে আছে। ব্যাংকে থাকার কারণে অন্যান্য ব্যাংকের খোঁজ খবর জানি। বর্তমান সময় যদি বাংলাদেশে সরকার যাকাতের টাকা আদায় করে, তাহলে একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা যাকাত এক বছরে কালেকশন হতে পারে। লক্ষ একর দরগার নামে, মাজারের নামে, বিভিন্ন নামে লক্ষ লক্ষ সরকারি জমিন ওয়াকফ এস্টেট দখল করে বসে আছে সিন্দাবাদের দৈত্যরা। কি জবাব দেবা কিয়ামতের দিন? ফেডারেশন বানাইছো, এটা ফেডারেশন নয়, পেটের রেশন। কি জবাব দিবা? হারামখোর! এই অর্থ সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত, আর যদি যাকাত কালেকশন করতে পারত, আল্লাহর কসম বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য একটি টাকাও পৃথিবীর কোন দেশ থেকে বাংলাদেশে আমদানি করা লাগবে না, লাগবে না, লাগবে না। ইসলাম একটি সাবলীল সুন্দর ব্যবস্থা দিয়েছে। কারে কারে যাকাত দিতে হবে সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। গরিবদের দিবা, ফকিরদের দিবা, মিসকিনদের দিবা, ফি সাবিলিল্লাহ দিবা। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যে কাজগুলি করে, এই কাজে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সাহায্য করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি বেশি করে দিবেন। প্রিয় ভাই সব, ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য এক তো দিল যাকাত, আর এক দিল কাজ। কাজ করে খাইতে হবে, বসে থাকতে পারবে না। সেই জন্য আমি যুবকদের বলি, লেখাপড়া শিক্ষা করে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করবে না। এই বিবাহ করে শ্বশুরের কান্দে সিন্দাবাদের ভূত হয়ে বসে থাকে, বাপের কান্দে চড়ে, আর কাজ করতে চায় না। অবশ্য চট্টগ্রামে এরকমের লোক আছে বলে মনে হয় না। বিয়ে পাস করছে, কাজী লাঙ্গলে হাত দেওয়া যায় না। বিয়ে পাস করেছে, চুরি করে খাবে, পকেট মারবে, তাও ভালো। রিক্সা চালাবো না, বেবি ট্যাক্সির হ্যান্ডেলে হাত দেব না, আমি তো একজন মডার্ন এডুকেটেড পারসন।
চুরি করবে সেও ভালো। কথা বুঝতে পেরেছেন? এই অবস্থা থাকতে পারবে না, কাজ করতে হবে। ভাগ লোক মুসলমান, পৃথিবীর খ্রিস্টান শক্তি চেয়েছে আমাদেরকে খ্রিস্টান বানাতে, কমিউনিস্টরা চেয়েছে আমাদেরকে নাস্তিক বানাতে, আর ভারত চেয়েছে তাদের পদলেহী গোলামদের দিয়ে এই দেশটাকে ধর্মনিরপেক্ষ মতবাদের দেশে পরিণত করতে। সুতরাং আমি আপনাদের সামনে আজকে ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে এসেছি, ইসলামের সৌন্দর্য বয়ান করলাম। এর থেকে ইসলামের সৌন্দর্য, এর থেকে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর নাই। বলি সুবহানাল্লাহ। সবাই খাইয়া বাসুক, করে বাসুক। হিন্দুর সাথে আমাদের কোনো বিরোধ নাই, খ্রিস্টানের সাথে, বৌদ্ধের সাথে বিরোধ নাই, উপজাতীয়দের সাথে বিরোধ নাই। আমরা সবাই প্রীতি, প্রেম আর ভালোবাসায় আমরা ডুবে আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি জানি না চট্টগ্রামের অবস্থা কি, আমি আমার পিরোজপুরের কথা বলি। আমার এলাকার কোন মুসলমান যদি অসুস্থ হয়, প্রতিবেশী হিন্দু ফল মূল নিয়ে আমাদেরকে দেখতে আসে। আমার দেশে যখন ঈদ হয়, হিন্দুরা তখন আমাদের ঈদের সিমাই পায়াস সিন্নির সাথে শরীক হয়। তাদের পূজার দিনে আমাদের যুবক ছেলেমেয়েরা সেসব পূজা আশ্রা দেখতে যায়। এই ধরনের শান্তিপূর্ণ দেশ পৃথিবীতে কোথাও আছে? আছে নাকি? তারপরেও এক শ্রেণীর লোকেরা ক্ষমতা হারাবার উন্মাদনায় দেশে এবং বিদেশে সর্বত্র বলে বেড়াচ্ছে বাংলাদেশে নাকি হিন্দু বৌদ্ধ সব শেষ, মাইয়া পিটাইয়া সব ভারতে পাঠায় দিছে। এ কথাটা কি ঠিক? এটা কি সত্য? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিসম্পাত হোক। প্রিয় ভাই সব, আজ আমি কোরআনে কারীমের ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন? সেটি হচ্ছে ইসলাম হলো আল্লাহর। আমি বলেছিলাম আল্লাহ যা যা বানাইছেন শয়তান তার উল্টা আরেকটা বানাইছে, ঠিক না? জোরে বলেন ঠিক না? আচ্ছা বলেন তো, আল্লাহ বানাইছেন খেলাফত, শয়তান বানাইছে কি? মুলুকিয়াত, রাজতন্ত্র। আল্লাহ বানাইছেন যাকাত ব্যবস্থা, শয়তান বানাইছে কি? আল্লাহ বানাইছেন জীবন আদর্শ ইসলাম, শয়তান বানাইছে কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষবাদীরা তারা মানুষকে বোকা বানাবার জন্যে তারা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। আসলে বিষয়টি এর সম্পূর্ণ বিপরীত। আমি পার্লামেন্টে, আল্লাহর দয়া, আমি তো ভিন্ন জগতের মানুষ, কোরআনের ছাত্র। আল্লাহ দয়া করলেন, পার্লামেন্টে নিলেন। পার্লামেন্টে যারা ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে তাদের সামনে আমি বক্তব্য রেখেছি। পার্লামেন্টে রেকর্ড থাকবে, যতদিন পার্লামেন্ট থাকবে আমার বক্তৃতার রেকর্ড থাকবে। সে বক্তব্যে আমি বলেছি বিশ্ববিখ্যাত সমস্ত ডিকশনারি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার অর্থ কি আমি পার্লামেন্টে শোনাইছি। ডিকশনারি দিয়ে তাদের আমি বলেছি ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা। আপনাদেরকে রেকর্ড করার জন্য, কারণ চট্টগ্রাম তাফসীরের মাহফিল স্পন্দন অডিও ভিজুয়ালের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। যে প্রতিষ্ঠান চট্টগ্রামের তাফসীরের মাহফিল অত্যন্ত আন্তরিকতার সাথে শৈল্পিক সৌন্দর্য দিয়ে বিশ্বময় ছড়ায়, আল্লাহ যেন এই প্রতিষ্ঠান কবুল করে নেন। বিশ্ববিখ্যাত র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এ বইতে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমের শব্দের 3টি সংজ্ঞা দেওয়া হয়েছে। নাম্বার 1, not regarded as religious or spiritually sacred, এর অর্থ হলো যা ধর্মীয় বা আধ্যাত্মিক বলে বিবেচিত নয়। নাম্বার 2, not pertaining to or connected with any religion, যা কোনো ধর্মের সাথে সম্পর্কিত নয়। not belonging to a religious order, যা কোনো ধর্ম বিশ্বাসের অন্তর্গত নয়। এটার নামই হলো সেকুলারিজম। এবার আসুন চেম্বার্স ডিকশনারির মতে সেকুলারিজমের অর্থ হচ্ছে দ্য বিলিফ দ্যাট দ্য স্টেট মোরালস এডুকেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ রিলিজিয়ন। এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক বিশ্বাস
যার মতে রাষ্ট্র, নৈতিক শিক্ষা ইত্যাদি সব কিছু থেকে অবশ্যই ধর্ম মুক্ত হতে হবে। এবার শুনুন অক্সফোর্ড ডিকশনারি কি বলে। অক্সফোর্ড ডিকশনারির মতে secularism means the doctrine morality should be based solely on regarded to the well-being of mankind in the recent life, to exclusion of all consideration drawn from belief in God or in future state. এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক মতবাদ যা মনে করে আল্লাহ বিশ্বাস বা পরকাল বিশ্বাস নির্ভর সমস্ত বিবেচনা থেকে মুক্ত। মানব জাতির বর্তমান কল্যাণ চিন্তার উপরে ভিত্তি করে নৈতিকতা গড়ে উঠবে। এবার আসুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি বলছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিশ্বের সকল বিশ্বকোষ সেকুলারিজমের অর্থ করা হয়েছে সেকুলার স্পিরিট অর টেন্ডেন্সি, স্পেশালি on social philosophy that rejects all forms religious faith. ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে সেই রাজনৈতিক দর্শন যা সকল ধর্ম বিশ্বাসকেই প্রত্যাখ্যান করে।